হ্যালো স্টুডেন্টস, আমরা লেসন 8 বিল্ডিং টু রিমেম্বার এর স্টোরি পড়া হয়ে গেছে। তো আজকে আমরা অ্যাক্টিভিটিগুলো করছি। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ার্ক উইথ ইউর পার্টনার, ওয়ান ইজ ডান ফর ইউ। নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, কোন মনুমেন্টটা ভিজিট করতে যাওয়া হয়েছিল বা দেখতে যাওয়া হয়েছিল? দ্য ব্যান্ডেল চার্চ। লোকেশন অফ দ্য মনুমেন্ট, কোথায় মনুমেন্টটা অবস্থিত? হুগলির ব্যান্ডেলে। নাম্বার অফ টিম মেম্বার্স, কতজনের টিম মেম্বার্স ছিল? 25। মিনস অফ ট্রান্সপোর্ট, কিসে করে যাওয়া হয়েছিল? বাসে করে, বাস। দ্য মুঘল এম্পেরার মেনশনড হেয়ার, ফার্স্ট মুঘল এম্পেরার, যেটা ফার্স্ট আমরা স্টোরিটার ফার্স্ট পার্ট পড়েছিলাম, তো সেখানে আকবরের ছিল, পরের পার্টে অবশ্য শাহজাহান। দ্য ইয়ার দ্য চার্চ, যদি কেউ আকবর আর শাহজাহান লেখে তাহলেও হবে। দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ট 1599। Activity 2, find out words with similar meaning from the text. এই মিনিংগুলো, ওয়ার্ডের মিনিংগুলো আমরা টেক্সট থেকে খুঁজে বার করব। অ্যান্সার্ড মানে উত্তর দেওয়া, তো টেক্সট থেকে নিয়েছি রিপ্লাইড। স্টিয়ারিং, সেটা হচ্ছে লুকিং। 3, টোল্ড, সেড। স্টার্টেড, বিগ্যান। এস্টাবলিশ, বিল্ট। 6, ক্যারিড অন, কন্টিনিউ করা মানে আর ক্যারি করা বা ক্রমশ ওটাকে চালু রাখা। অ্যাক্টিভিটি 3, fill in the blanks with correct form of the given verb in the bracket. Last Sunday Reba dash visit or visited the zoo. তো লাস্ট সানডে, এখানে পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স সেটা দিতে হবে। তো লাস্ট সানডে মানে যে গতকাল যেটা, তখন সেটা নিশ্চয়ই পাস্ট টেন্স হবে, তাই ভিজিটেড আমরা জানি যে ইডি থাকলে পাস্ট টেন্স হয়। দে ড্রিঙ্ক অর ড্র্যাঙ্ক কফি এভরিডে, এভরিডে মানে প্রতিদিন, তো সেখানে পাস্ট টেন্স হবে না, তাই ড্রিঙ্ক হবে। ড্র্যাঙ্ক হচ্ছে পাস্ট ফর্ম। ফার্মার্স গ্রো অর গ্রিউ ক্রপ ইন দ্য ফিল্ড, যেহেতু ফার্মার্সরা প্রতিদিনই মাঠে ফসল ফলায়, সেই জন্য পাস্ট টেন্স গ্রিউ হবে না, প্রেজেন্ট টেন্স গ্রো হবে। দ্য বয়েজ ড্যাশ এনজয় অর এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, তো এনজয়েড হবে। সুবীর সিংস অর স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, এটাও ইয়েস্টারডে আছে, তো প্যাট্রিয়টিক সং গেয়েছিল, দ্যাট ইজ স্যাং। উই গো অর ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস, এভরিডে মানে প্রতিদিনই বাসে স্কুলে যায়, তো গো হবে। ওয়েন্ট পাস্ট ফর্ম, ওয়েন্ট হবে না, গো হবে। এটা হলো অ্যাক্টিভিটি 3। এরপরের প্যাসেজটা পড়ে যেটা হয়েছিল সেটা অ্যাক্টিভিটি 4 থেকে স্টার্ট। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়ার ডিড দ্য বাস স্টপ, বাস কোথায় থেমেছিল? দ্য বাস স্টপ ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, চার্চের সামনে বাস থেমেছিল। হোয়াট ওয়ার দ্য নেম অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা, মিতার দুটো ফ্রেন্ডের নাম কি? আমিনা অ্যান্ড সুনিতা ওয়ার দ্য নেমস অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা। হাউ মেনি ক্রিশ্চিয়ানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট, ওই যে যখন শাহজাহান অর্ডার দিল যে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসো, মিলিটারি সৈন্য পাঠালো, তো সেখানে গিয়ে যারা খ্রিশ্চান যারা ছিল সেই প্রেস্টকে ধরে নিয়ে এসেছিল। সেখানে প্রেস্ট যে ছিলেন তার সাথে অনেক খ্রিশ্চিয়ানসকে ধরে নিয়ে আসা হয়েছিল। তো এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট, যেহেতু এখানে প্রেস্টের নাম জানতে চায়নি, কতজন খ্রিশ্চিয়ানকে আগ্রা ফোর্টে নিয়ে আসা হয়েছিল জানতে চেয়েছে, তাই এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস ওয়ার, তারপরে ওয়ার থেকে ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট লিখে দিলে হয়ে যাবে। হু ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসিয়াস এলিফ্যান্ট, ফেরোসিয়াস এলিফ্যান্টের সামনে কে ছিলেন? ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যান্ড দ্য ক্রিশ্চিয়ানস বা ওই 1000 ক্রিশ্চিয়ানস ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য, এখান থেকে পুরো মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসিয়াস এলিফ্যান্টস, পুরোটা লিখে দেবো, শুধু হুয়ের জায়গায় নেমটা লিখবো। হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু উইথ ফাদার জোয়ান দ্য ক্রুজ, হোয়াট ডিড এলিফ্যান্ট, সবাইকে তো এলিফ্যান্ট মেরে ফেলার কথা, কিন্তু ফাদার জোয়ান দ্য ক্রুজকে মারেনি, সেখানে এলিফ্যান্ট কি করেছিল? তো সেটা এখানে স্পেসটা কম, তো আমি একটু মুখে বলে দিচ্ছি, আস্তে আস্তে করে তোমরা লিখে নেবে। দ্য এলিফ্যান্ট ক্যারিড দ্য ফাদার আপন হিজ ব্যাক অ্যান্ড knelt down in front of the emperor in a manner of begging mercy. আবার রিপিট করছি,
দ্য এলিফ্যান্ট ক্যারিড দ্য ফাদার, এলিফ্যান্ট ফাদারকে নিয়েছিল কোথায় না আপন হিজ ব্যাক, দ্য এলিফ্যান্ট ক্যারিড দ্য ফাদার আপন হিজ ব্যাক অ্যান্ড নেল্ট ডাউন ইন ফ্রন্ট অফ দ্য এম্পিরার, রাজার সামনে হাঁটু গেড়ে বসে পড়েছিল। নেল্ট KNELT, knelt down in front of the emperor in a manner of begging mercy, কিভাবে না যাতে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে, in a manner of begging, BEGGING, begging mercy, ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। আচ্ছা, where was the fort of শাহজাহান located, শাহজাহানের যে ফোর্ট সেটা কোথায়, শাহজাহান's force was located in Agra. Activity 5. Make a list of what Mita and her friends saw the Bandel Church. মিতা এবং তার বন্ধুরা ব্যান্ডেল চার্চে গিয়ে কি কি দেখেছিল। একটা দিয়ে দিয়েছে হিউজ ক্লক উইথ 4 ফেসেস, এছাড়া আর কি কি দেখাচ্ছে, স্ট্যাচু অফ মাদার মেরি, দ্য মাস্ক, ওয়াল পেন্টিং অফ ক্রিস্ট, প্রেয়ার হলের পর যে লাস্ট সিমেট্রি মানে হচ্ছে যেখানে সমাধি দেওয়া হয়। অ্যাক্টিভিটি 6. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স থেকে কিছু ওয়ার্ড নেওয়া হয়েছে, নিয়ে এখানে বসাতে হবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের এখানে আমাদের দেশে অনেক প্লেস আছে। কিরকম প্লেস আছে, হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। ফার্স্ট এক নাম্বার হচ্ছে এখানে হিস্টোরিক্যাল। কাবেরী ওয়াজ ভেরি ড্যাশ ওয়েন হি স দ্য মিউজিয়াম ইন কলকাতা, কাবেরী কলকাতাতে মিউজিয়াম দেখে কি হয়েছিল, এক্সাইটেড, উত্তেজিত হয়ে পড়েছিল, মানে খুব এক্সাইটেড ফিল করা মানে দেখে খুব খুশি উত্তেজিত হয়ে পড়েছিল একটা কলকাতায় মিউজিয়াম দেখে, তো এক্সাইটেড। দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিং ইন আওয়ার টাউনে আমাদের এখানে কি কি রকম বিল্ডিং আছে, হিউজ, HUGE, হিউজ বিল্ডিং। 3 নাম্বার, দে ওয়ার ড্যাশ হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন, দে ওয়ার হ্যাপি, যখন তারা নিজেদের হোম টাউনে নিজেদের শহরে ফিরে এসেছিল তখন তারা খুশি হয়েছিল, দে আর হ্যাপি, দে ওয়ার হ্যাপি। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ড্যাশ অ্যানিমেল, কি ফেরোসিয়াস মানে ভয়ঙ্কর অ্যানিমেল থেকে দূরে থাকতে বলছে। দেয়ার ওয়াজ এ ড্যাশ নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড, টিচার ক্লাসরুমে ঢোকার আগে সেখানে কিরকম শুনছে, লাউড নয়েজ, খুব চিৎকার বাচ্চারা করে, টিচার ঢুকলে শান্ত হয়ে যায়, তো লাউড নয়েজ, লাউড মানে খুব জোরে চিৎকার। Last activity 7. Suppose you went to a zoo with your parents and saw many interesting things here. মনে করো তুমি তোমার বাবা মার সঙ্গে জুতে বেড়াতে গেছো, আলিপুর জু হোক, যে কোনো জু, যেহেতু আমরা এদিকে থাকি তো আমাদের কাছে নিয়ার আলিপুর জুই হয়। রাইট 5 sentences to describe your experience. সেখানে গিয়ে তোমার অনেক অভিজ্ঞতা হচ্ছে, সেরকম 5টা সেন্টেন্স তোমরা লিখবে। আমি এর আগেও তোমাদের লিখতে দিয়েছিলাম, আবারও লিখতে দিচ্ছি, সেটাই লিখে দেবে, তবুও আমি হিন্ট দিয়ে দিচ্ছি, হিন্ট দেওয়া আছে, আমি ডেসক্রাইব করে দিচ্ছি। নেম অফ দ্য জু, জুয়ের নাম লিখবে। ফার্স্ট সেন্টেন্স, জু কি লিখবে না, লাস্ট সানডে বা যাই হোক, আমরা যেহেতু ছুটির দিন, যে কোনো দিন হতে পারে, সেটা অন্য কোনো ছুটির দিনও হতে পারে। লাস্ট সানডে আই ওয়েন্ট, যেহেতু পাস্ট ফর্মে লিখবো আমরা সব, তাই লিখবো আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু অ্যাট অ্যাবাউট 9 AM, সকালে 9 AM হতে পারে, যে কোনো সময় হতে পারে, উইথ মাই ফ্যামিলি বা উইথ মাই প্যারেন্টস। টাইম অফ ভিজিট হয়ে গেল। এবার বলছে অ্যানিম্যাল অ্যান্ড বার্ড সিন। আচ্ছা, দ্য অ্যানিম্যাল ওয়ার বিং গিভেন ফুড দেম, যখন গেছিলে তখন ওদেরকে খেতে দেওয়া হচ্ছিল। বলছি ইটিং হ্যাবিট, তারা কী ধরনের খায় সেটাও লিখতে হবে। তো সেখানে তুমি কি কি দেখেছো না, আই স দ্য লায়ন, দ্য টাইগার, লিওপার্ড, এলিফ্যান্ট, ডিয়ার, জিরাফ, হিপোপটেমাস এটসেট্রা। টাইগার অ্যান্ড লায়ন কি খায়, দ্য টাইগার, লায়ন আর লিওপার্ড ইট ফ্লেশ খায়, দ্যাট ইজ মাংস। So they were given, তো tiger and lion and leopard eats flesh, so they were given meat to eat, তাদেরকে মিট খেতে দেওয়া হয়েছিল। and grasses were given to giraffe and deer. elephant were given bananas to eat. তারপরে বলছে যে ইজ ইয়ার এক্সপেরিয়েন্স, তোমার কি কি অভিজ্ঞতা হয়েছে, তুমি বিভিন্ন ধরনের এনজয় দেখেছো, যে এগুলো দেখেছো। তাছাড়া তুমি বলবে আই লাভড দ্য ট্রিপস বিকজ, বলে কারণটা দেবে, কি না তুমি এদেরকে দেখেছো, বিভিন্ন ধরনের আরো অনেক কিছু যা যা দেখেছো সেই ধরনের সমস্ত এক্সপ্রেশনগুলো এক লাইনে লিখে জমা দেবে। ওকে।